রবিবার মানেই ছেলেদের কাজের ছুটি। আচ্ছা, মেয়েদের কেন ছুটি থাকে না বলতে পারো? হাই এভরিওয়ান, আমি শিখা। আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। মেয়েদের তো ছুটি থাকেই না, এমনিতে আবার কাজ বেড়েই যায়। অন্যদিন যদিও কাজটা কম থাকে, রবিবার হলে সেই রান্না বান্না থেকে নানা রকম কাজ। বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে কত কাজটা বেড়ে যায় বলো। আর যেদিন কাজে বেরিয়ে যায় যেন নিশ্চিন্ত। তো আজকে আছে আমাদের মন্দিরের মহোৎসব। মানে আমাদের বাড়ির সামনে যে রাধা মাধব মন্দির, যেহেতু কার্তিক ব্রত গেছে, তো কার্তিক ব্রতর পরে একটা মানে সেবা দেওয়া হয়। তো কালকে আমি সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, কালকে রাত্রে যে সবজি কাটাকাটি হচ্ছিল। এখন বাজে 1টা, তো ছেলেকে নিয়ে চলে এলাম। ওর আজকে আবার টিউশন আছে, 2টোর সময় পড়তে যাবে। তো ওকে নিয়ে এসে বললাম তুই আগে খেয়ে নে। তো আজকে রান্না বান্না নেই, তারপরেও এত বেলা কোথা থেকে যে হয়ে গেল বুঝতেই পারিনি। মানে 1টা বেজে গেছে। সকালে জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাচা ছিল, মাছ ভাজা ছিল। তারপরে আমার এক ননদ এসেছিল একটু কথা বলতে এই করতে। যাই হোক, জামা কাপড় মেলা, ছাদে নানা দিক থেকে একদম বেলা হয়ে গেছে। আর শীতের বেলা তো যেন চট করে চলে যায়। এবার বাবু তো কিছুতেই বসতে চায় না যে তোমার সাথে বসবো। তো আমি অনেক বলে বুঝিয়ে ওকে একটা জায়গা করে বসিয়ে দিলাম। এবার ও যদি না খেয়ে নেয়, ওর টিউশন যেতে দেরি হয়ে যাবে। তো আমাকে বলল যে একটু পরিবেশন করে দিতে। তাই আমি একটু পরিবেশন করছিলাম। ওকে বললাম তুই খেয়ে নে। দেখি তাতাইও বসেনি, ওকেও বললাম। তো শেষে তাতাই, আমি আর আমার মেজো জা বসে গেলাম। তো আমার 2 জা বসার জায়গা পায়নি, ওরা একটু দাঁড়িয়ে আছে। আর ছোট জায়গার মধ্যে তবুও অনেক লোকই বসেছে। মানে আ ভালোই, তবু খুব ছোট জায়গাটা না, অনেকটাই বড়। এই যে আমি খেতে বসে গেছি। হয়েছে আলু ভাজা, ডাল, ভাত তো আছেই, সাথে আর সব রকমের একটা সবজি। ফুলকপির তরকারি ছিল, চাটনি আর পায়েস, যেটা পরমান্ন বলা হয়। তো আজকের মতো মিনি ব্লগ এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।